এই কণ্ঠটা আল্লাহর দান। হাসরের ময়দানে জান্নাতের মধ্যে এরকম একটা সমাবেশ হবে, জান্নাতের ফেরেশতারা ঘোষণা করবে, ও আল্লাহর জান্নাতি বান্দারা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে কে কে গান শোনো না, একটু হাত তোলো। তখন জান্নাতীরা হাত তুলবে। আজকে জান্নাতের ফেরেশতারা ঘোষণা করবে, আজকে তোমাদেরকে গান শোনানো হবে বিশ্ব কণ্ঠশিল্পীর দ্বারায়। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে এই কথা শোনার পর, যে দুনিয়ার মধ্যে তো মাঝে মধ্যে গানের আওয়াজ শুনতে পাইতাম, অনেকে গান শুনতো, অনেকে আবার যাত্রা গানের আয়োজন করত, পুতুল নাচের নাম দিয়া অশ্লীল বেহায়াপনা কাজ করত। আমরা তো কোনোদিন গান শুনি নাই। আমরা গান শোনার কথা শুনলে আমাদের অন্তরটা কেঁপে উঠত আল্লাহর ভয়ে। আজকে সেই জান্নাতের মধ্যে গান শোনানো হবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্ব কণ্ঠশিল্পী দাউদ পয়গম্বরকে ডাক দেওয়া হবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দিয়েছিলেন, তার কণ্ঠ এত সুন্দর ছিলেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহি ওয়াসাল্লাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত। দাউদ পয়গম্বর যখন কোন নদীর কাছে কিংবা কোন সাগরের কাছে যখন দাউদ জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত একদম কিনারায় আসত, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, গর্তের পিপলিকা পর্যন্ত, এমনকি গর্তের বিষাক্ত সাপ পর্যন্ত, বনের হিংস্র প্রাণীগুলো একদম দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য চলে আসতো, সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বরকে বলা হবে, ও পয়গম্বর, আপনি একটু গান শোনান, গান শোনান। দাউদ পয়গম্বর বলবে, আমি কি গান শোনাবো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। জান্নাতের ফেরেশতারা বলবে, শেষ নবীর উপর যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে কোরআনুল কারীম থেকে আপনি একটু গান শোনান। দাউদ পয়গম্বর বলবে, ওই কোরআনের মধ্যে সূরা ছিল 114টা, আমি কোন সূরা থেকে গান শোনাবো? আমার ভাইয়েরা, জান্নাতের ফেরেশতারা বলবে, সূরা তাহা থেকে আপনি গান শুরু করেন। দাউদ পয়গম্বর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন গান শুরু করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মানুষ শুধু দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। দেখেন পাশে একটা হাফেজি মাদ্রাসা আছে। আমার ভাইয়েরা, গভীর রাত্রে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যার সময় যখন বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, দেখবেন এরকম একটা দুলানি ভাব আসে, পড়তেছে ইয়াসিন, তহা। আপনি যখন বাসার মধ্যে কোরআন শরীফ পড়বেন, আপনার এই দুলানিটা ভাব আসবে। হুজুর আসে না? আসে। যখন অন্য অন্য কিতাব পড়বেন, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অন্য অন্য কিতাব পড়বেন, পত্রিকা পড়বেন, তখন এই ভাবটা আসে না। আমার ভাইয়েরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে এই দুলানির ভাবটা আসবে। হাদিসে কুদসির মধ্যে কেন এই ভাবটা কেন আসে? আমার ভাইরা, হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করা হয়েছে, কোন বান্দা কিংবা কোন বান্দী যখন কোরআন তেলাওয়াত করে, গভীর মনোযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা বান্দা বান্দির পিঠের মধ্যে ঠেকায় দেন। আল্লাহু আসাদ্দু ইলার রাজুলিল হাসানি সাউতি বিল কুরআন মিন সাহিবিল কাইনাতি ইলা কিনাতি। বান্দা আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির পিঠের মধ্যে হাতটা দিয়ে বলে, ও বান্দা, ও বান্দি, একটু কোরআন তেলাওয়াত করো, একটু দুলো আর কোরআন তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত আমি আল্লাহ নিজেই শুনি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করবেন সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মানুষ শুধু দুলতে থাকবে, দুলতে থাকবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত। তেলাওয়াত যখন শেষ প্রান্ত চলে যাবে, মানুষগুলো আল্লাহু আকবার বলে হুঁশ হারিয়ে ফেলবে। 8 মাস বেহুশ অবস্থায় পড়ে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতীরা, জান্নাতের ফেরেশতারা ঘোষণা করবে, ও জান্নাতীরা, আশ্চর্য হবার কিছু নাই, আশ্চর্য হবার কিছু নাই। এর চাইতে কণ্ঠওয়ালা শিল্পী দিয়া তোমাদেরকে গান শোনানো হবে। জান্নাতীরা একদম চাতক পাখির মতো তাকিয়ে থাকবে, হায় হায়, এর আগে যে তেলাওয়াতটা শুনলাম
আমরা তো জীবনে এরকম কণ্ঠওয়ালা দিয়ে কোনোদিন গান শুনি নাই, তেলাওয়াত শুনি নাই। আমার ভাইয়েরা, বিশ্বের মধ্যে একজন কারি ছিল, কারি আব্দুল বাসেত, কি নাম, মিশরে তার বাড়ি। আমার ভাইয়েরা, এক কনফারেন্সের মধ্যে কোরআন তেলাওয়াত করতে গিয়েছিল। এক বিশাল অনুষ্ঠানের মধ্যে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, হিন্দুরা ছিল, বৌদ্ধরা ছিল, মুসলমানও ছিল, বিশাল অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ। আব্দুল বাসেত যখন কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা এটা। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবেন, এরকম কণ্ঠওয়ালা শিল্পীর কোনোদিন গান আমরা শুনি নাই। এবার জান্নাতের ফেরেশতারা বলবে, আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই, এর চাইতে কণ্ঠওয়ালা শিল্পীর কণ্ঠে তোমাদেরকে গান শোনানো হবে। এবার ডাক দেওয়া হবে আমাদের নবীকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে চলে আসবে, জান্নাতের ফেরেশতা বলবে, ও জান্নাতীরা, যেই নবীর উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই নবী আজকে তেলাওয়াত করবে, তোমরা সেই তেলাওয়াত শুনবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে বলা হবে আপনি তেলাওয়াত করেন, আল্লাহ তেলাওয়াত করব। জান্নাতের ফেরেশতারা বলবে সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করেন। আমাদের নবী শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জান্নাতীরা শুধু দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত। আমার ভাইয়েরা, পাগলের মতো হয়ে যাবে তেলাওয়াত শুনিয়া। কুন ফায়াকুন পর্যন্ত যখন চলে যাবে, জান্নাতীরা আল্লাহু আকবার বলে হুঁশ হারিয়ে ফেলবে। এবার 800 বছর পর, 8000 বছর পর জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। জ্ঞান যখন ফিরবে, তখন জান্নাতের ফেরেশতারা বলবে, এর চাইতে কণ্ঠওয়ালা শিল্পীর কণ্ঠ দিয়ে তোমাদেরকে গান শোনানো হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, হায় হায়, আমরা প্রথমে যেই তেলাওয়াত শুনলাম, যেই গান শুনলাম, তার চাইতে 1000 গুণ কণ্ঠ শিল্পীওয়ালা কণ্ঠে আমরা গান শুনলাম। এর চাইতে কণ্ঠওয়ালা শিল্পী, এর চাইতে গায়ক কি আরো আছে? তখন জান্নাতের ফেরেশতা বলে, হ্যাঁ আছে। আমার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান থেকে। আমরা যখন পড়ি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান, আল্লামাল কোরআন, খলাকল ইনসান, আল্লামাহুল বায়ান। পর্দার আড়াল থেকে তেলাওয়াত করতেছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে একদম শুধু পাগলের মতো লাফাবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ। আমার ভাইয়েরা, সূরা রহমান যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলার পর একবার 8 কোটি বছর পর জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এরকম একটা সমাবেশের মধ্যে আমার ভাইয়েরা, আমি প্রথমে বলেছিলাম কোরআনুল কারীমের আইন হলো 4টা, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। যখন কোনো মাজলিস থেকে আহ্বান করা হবে, তোমরা ফাঁকা জায়গাটা পূরণ করে দাও। আমাদের উচিত হলো সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গাটা পূরণ করে বসা। কয়েক জায়গায় ফাঁকা রাখতে হয় না, তার মধ্যে এটাও একটা। আমি দলিল ভিত্তিক কথা বলতেছি, সূরা মুজাদালা আয়াত নাম্বার 11। এই জন্য পিছনে যারা পেলামেলা হয়ে বসে আছেন, সামনে একটু এগিয়ে আসবেন। আমি আপনাদের সামনে সূরা বাকরার 186 নং আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত সামনে রেখে সংক্ষিপ্তভাবে এই আয়াতের আলোকে আল্লাহ পাক কি মেসেজ দিয়েছেন আমাদের জন্য। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের তাফসীর হয় 2 ভাবে, একটা আয়াত ভিত্তিক আর একটা শিরোনাম ভিত্তিক। আয়াত ভিত্তিক তাফসীর করার মতো সময় আমার হবে না। এই আয়াতের আলোকে, এই আয়াতে বলা হচ্ছে যে যখন বান্দা যখন দোয়া করবে, বান্দির দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এত দোয়া করি, নির্জনে দোয়া করি। আবার মনে করেন যারা হানাফি যারা আছে, ওরা দেখবেন টঙ্গীর ইজতেমার মধ্যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করে, হে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো। আবার অনেক জায়গায় ফরজ নামাজের শেষে দোয়া হয়, তাফসীর মাহফিল শেষে দোয়া হয়,
সকলে দোয়া হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো। যতই দোয়া হয় মুসলমানদের উপর নির্যাতন আরো বাড়ে, কথা বলেন ঠিক কিনা? যতই দোয়া হচ্ছে, আমি এখানে ফতোয়া দিতে আসি নাই যে দোয়া করা যাবে কি যাবে না, আমি এই ফতোয়া দিতে আসি নাই। আমার প্রশ্ন হলো, এতই দোয়া হচ্ছে, তাফসির মাহফিলে টঙ্গীর ইজতেমার মধ্যে লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়, আবার লাইভ দেয় মোবাইলের টিভির মধ্যে, সেখানে আবার হাজার হাজার মানুষ দোয়া করে, হে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো। যতই দোয়া হয় মুসলমানদের উপর নির্যাতন আরো বাড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই আয়াতের সাথে বাস্তবতার কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দির দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াতে তাফসির করতে গিয়ে 10 শ্রেণীর মানুষের দোয়া কখনো কবুল হবে না। 10 শ্রেণীর মানুষের দোয়া, গভীর মনোযোগ দিবেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো। 1 নম্বর হলো আল মুশরিকুন, মুশরিক যারা, শিরককারী যারা। আমার ভাইয়েরা, শিরকের সংজ্ঞা ব্যাপক একটা সাবজেক্ট। শিরক বলা হয় যে প্রথমত 2 প্রকার, তারপর 4 প্রকার, 8 প্রকার, 16 প্রকার, 42 প্রকার। মানে শিরকের একটা ব্যাপক সাবজেক্ট। উলামায়ে ইকরামগণ ব্যাখ্যা করেছেন শিরক প্রধানত 2 প্রকার। একটা হলো আশশিরকু বিজ্জাত, 2 নাম্বার হলো আশশিরকু বিসিফাত। আশশিরকু বিজ্জাত কাহাকে বলা হয়? আমার ভাইয়েরা, মূর্তি তৈরি করিয়া, খোদা মনে করিয়া তার কাছে কিছু চাওয়া। আমাদের বাংলাদেশের মানুষ এই কাজটা করে না, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মানুষ এই কাজটা করে না। কিন্তু আশশিরকু বিসিফাত, আল্লাহর গুণবাচক যে নাম রয়েছে, এই নামগুলোর সঙ্গে আমরা শিরক করতেছি। আচ্ছা বলেন তো, হরিপুরের মুসলমান রাজ্জাক কার নাম? সকলে বলেন, আল্লাহর নাম। রাজ্জাক মানে কি? রেজেক দাতা। আলহামদুলিল্লাহ, এখানে আলেম বসে আছেন, ভুল বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। রাজ্জাক শব্দের অর্থ কি? রেজেক দাতা। আচ্ছা মনে করেন আজকে থেকে প্রায় 3-4 বছর আগে পেঁয়াজের দাম আমাদের কুড়িগ্রামে প্রায় 250 হতে 300 টাকা গেছে। আপনাদের এলাকায় কত গেছে হুজুর? আচ্ছা মনে করেন আপনাদের এই হরিপুর বাজারের মধ্যে 2 জন ব্যক্তি পেঁয়াজ কিনতেছে, হিমশিম খাচ্ছে, আর একজন মুরব্বী বুড়া মানুষ পান চাবাইতেছে আর খিলখিল করে হাসতেছে। কয় পেঁয়াজের দাম 500 টাকা হলেও আমার কোনো আপত্তি নাই, আমার এক ছেলে ইতালির থাকে, প্রতি মাসে 5 লক্ষ করে টাকা পাঠায়, আমার এই সন্তানটা লক্ষ্মী সন্তান। জোরে নাউজুবিল্লাহ। আরেকজন চিন্তা করতেছে চাউলের দাম 80 টাকা হোক অথবা 100 টাকা হোক, আমার কোনো সমস্যা হয় না, আমার বাড়িতে একটা গাভী আছে, প্রতিদিন 18 হতে 20 লিটার দুধ দেয়, আমার এই গাভীটা লক্ষ্মী গাভী, আমার এই গাভীটা যদি না থাকতো আমার যে কি সমস্যা হতো। জোরে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে নাউজুবিল্লাহ। আপনি রাজ্জাকের সঙ্গে শিরক করলেন। আচ্ছা বলেন তো হাকিম কার নাম? সকলে বলেন। হাকিম মানে কি? হ্যাঁ, হাকিম মানে বিচারক না, হাকিম মানে হলো হুকুমদাতা। হাকিম মানে কি? হুকুমদাতা, আইনদাতা। কাজী শব্দের অর্থ হলো বিচারক। আমার ভাইয়েরা, তাহলে হাকিম একটা আল্লাহর নাম, সিফাতি নাম। আপনাদের পাশের বাজারে মাগরিবের পরে কিছু মুরব্বী, কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা ভাই একটা ছোট্ট একটা মাইক নিয়ে যায়, বলতেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কিছু আবার তেলতলা মুরব্বী, তেলতলা হুজুর বলতেছে ইসলাম শেষ রে, ইসলাম শেষ, ইসলাম শেষ। মৌলবীর আর ইমামতির টাকায় সংসার চলে না, মৌলবী এখন ওই জায়গায় যাইতে চায়। জোরে নাউজুবিল্লাহ। আপনি হাকিমের সঙ্গে শিরক করলেন। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় গভীর মনোযোগ দিবেন, সময় আমার কম। এই যারা শিরক যারা করবে দুনিয়ার মধ্যে, আল্লাহর সিফাতি নামের সঙ্গে যারা শিরক করবে, এদেরকে কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার পর জান্নাতের সব নিয়ামত দেখানো হবে। আবার ওখান থেকে পিছন দিকে রশি বেঁধে একজন চোরের মতো ওখান থেকে নিয়ে আসা হবে। সেই সময় জাহান্নামী মানুষগুলো, শিরককারী যারা, মুশরিক যারা,
দুনিয়ার মধ্যে যারা হাকিমের সঙ্গে শিরক করেছিল, এই কোরআনের বিরোধিতা যারা করেছিল, সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ আপনি যদি আমাদেরকে এই জান্নাতের নিয়ামতগুলো না দেখাইতেন আরো বেশি ভালো হতো। কারণ আপনি আমাদেরকে জান্নাত দিবেন না, যদি জান্নাত যদি না দেখাইতেন আরো বেশি ভালো হতো। আল্লাহ পাক বলবেন, আমি এটাই চেয়েছিলাম, কারণ তোমরা আমার সঙ্গে শিরক করেছিলাম। আমার ভাইয়েরা, সেই সময় জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরা কাহাফ আয়াত নাম্বার 42 লেখেন, বাড়ি থেকে মিলাবেন। সেই সময় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইনের বিরোধী যারা, ওই সমস্ত মুশরিক, ওই সমস্ত শিরককারী আফসোস করে বলবে, হায় আফসোস, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমরা যদি আমাদের রবের সঙ্গে যদি শিরক না করতাম, আমরা যদি এই কোরআনের বিরোধিতা যদি না করতাম, সেদিন আফসোস করে কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, সেই সময় মানুষ আরো একটা আফসোস করবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নং আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করে সেদিন বলবে, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে, যাদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমরা এই কোরআনের বিরোধিতা করেছিলাম, ওই সমস্ত বন্ধুদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব না করতাম, আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। সেদিন আফসোস করে কোনো কাজে আসবে না। দলিল সূরা ফুরকান আয়াত নাম্বার 28। আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। যেই বন্ধু আমাকে কোরআনের পথ থেকে দূরে সরে নিয়ে গিয়েছিল কুবুদ্ধি দিয়া। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত প্রাণীর হিসাব হবে, এমনকি গরু ছাগলের হিসাব হবে। সমস্ত প্রাণীর হিসাব নেওয়ার পর আল্লাহ পাক বলবেন, কুনতু তুরাবা, মাটির সঙ্গে মিশে যাও, মাটির সঙ্গে মিশে যাও। সেই সময় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী ওই সমস্ত শিরক মানুষগুলা বলবে, মুশরিকরা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমরা যদি আজকে মাটির সঙ্গে মিশে যাইতাম। দলিল সূরা নাবা আয়াত নাম্বার 40। আমার ভাইয়েরা, শিরক যারা করবে, কোরআন ইসলামের বিরোধিতা যারা করবে, সেই সময় তারা আরেকটা আফসোস করবে, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, যখন আমলনামা যখন পেশ করা হবে সামনে, তা থরথর করে কেঁপে উঠবে। মুশফিকিনা মিম্মা ফি, থরথর করে কেঁপে উঠবে। সেদিন তারা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। আপনি এই দুনিয়ার মধ্যে কোন চায়ের দোকানে কি গল্প করেছিলেন, ইসলামের বিরুদ্ধে কি কথা বলেছিলেন, কোন ষড়যন্ত্রের মধ্যে আপনি লিপ্ত হয়েছিলেন, ছোট বড় সমস্ত কিছু সেদিন আপনার সামনে ভেসে আসবে, আপনার আমলনামা দেওয়া হবে। সেদিন তারা বলবে, হায় হায়, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন একটা আমলনামা, কেমন একটা কিতাব, আমার জীবনের ছোট্টটাকেও বাদ দেওয়া হয় নাই, বড়টাকেও বাদ দেওয়া হয় নাই। আফসোস করে সেদিন বলবেন। তাহলে 10 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। 1 নাম্বার হলো আল মুশরিকুন, মুশরিক যারা। সংজ্ঞা আরো এই বিষয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 3 হতে 4 ঘন্টা লাগবে, সময় যেহেতু কম। আমার ভাইয়েরা, 2 নাম্বার আকিলুনার রিবা, সুদখোর যারা। সুদখোরের দোয়া কখনো কবুল হবে না। সুদ যারা খায়, এরা যদি কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যায়, রক্ত পড়বে, রক্ত শেষ হয়ে যাবে, শরীরের ক্যালসিয়ামগুলো যদি চোখ বয়ে বয়ে পড়ে যায় রে মুসলমান, তারপর তার দোয়া কবুল হবে না। এখন আসেন, সুদখোর আপনাদের এই হরিপুরে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? সুদ মারাত্মক একটা গুনাহ। সুদ যারা খায় এরা আল্লাহর দুশমন, ইমানদারের শত্রু। সুদ যারা খায়, যেই জমিন দিয়ে চলাফেরা করে, জমিন পর্যন্ত চিৎকার করে ডাক দেয়, আল্লাহ
তোমার এই বৎকার এই পাপিষ্টকে আমার বুক থেকে সরে নাও। জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে বকেয়া টাকাগুলো এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছে তোমরা, গোপনে প্রকাশ্যে লাভের জন্য যে এলাকাগুলো এই এলাকার মধ্যে টাকাগুলো ছড়িয়ে দিয়েছো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো। গভীর মনোযোগ দিবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো, মুমিন যদি হয়ে থাকো, গোপনে প্রকাশ্যে লাভের জন্য যে টাকাগুলো ছড়িয়ে দিয়েছো তোমরা তা ছেড়ে দাও। আমার ভাইয়েরা, যদি না ছেড়ে দাও তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। 1 দিরহাম 1 টাকা যারা সুদ খায়, সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলে নাউজুবিল্লাহ। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যারা খায় এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 279। এত ভয়ঙ্কর কথা শোনার পরও যারা সুদ বাদ দিবে না, এদের কি শাস্তি হবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 275 নম্বর আয়াত, লেখেন বাড়ি থেকে মিলাবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। যাদের বাড়িতে অর্থ সহ কোরআন শরীফ আছে, তাফসির আছে, আপনার বাড়ি থেকে মিলাবেন। আমার ভাইয়েরা, এই ভয়ঙ্কর কথা শোনার পরেও, কোরআনের দাওয়াত পাওয়ার পরেও সুদের কথা শোনার পর যারা সুদ বাদ দিবে না, এদের কি শাস্তি হবে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে হাত ছিল, পা ছিল, সম্মান ছিল, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, গ্রামের মাতব্বর, সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠানো হবে হাসরের ময়দানে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, পাগল অবস্থায় উঠানো হবে। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 275 নম্বর আয়াত। সুদের পাপগুলো জঘন্যতম পাপ। আমার ভাইয়েরা, দেখবেন রাস্তাঘাটে কিছু পাগল ঘোরাফেরা করে, পরনে কোনো কাপড় নাই, কাগজ কুড়িয়ে বেড়ায়। এরকম দুনিয়াতে সম্মান ছিল। মাহফিলের সভাপতি, কেশিয়ার মানে প্রধান অতিথি, এমপি সাহেব, চেয়ারম্যান, গ্রামের মাতব্বর, মসজিদের সভাপতি, সবাই সালাম দিত। দুনিয়ার মধ্যে সম্মান ছিল, অনেক সম্মান ছিল। সুদ খাওয়ার কারণে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে এই পক্ষে থাকার কারণে কিয়ামতের দিন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান মস্তিষ্কটা বিকৃত করে দিবে, পাগল অবস্থা সেদিন উঠবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখান থেকেই শেষ নয়। আল্লাহ পাক কোনো এলাকার মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে মহামারী দিতে চান না, ভাইরাস দিতে চান না, গজব দিতে চান না। কিন্তু যেই রাষ্ট্রের মধ্যে, যে এলাকার মধ্যে 2টি পাপ ছড়িয়ে পড়বে, 1 নম্বর হলো ইজা জহরাতিজ জিনা, জেনার পাপ, জেনা ব্যভিচার যেই রাষ্ট্রের মধ্যে সয়লাভ হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়ার রিবা, সুদ। যেই গ্রামের মধ্যে, যেই মহল্লায়, যে রাষ্ট্রের মধ্যে সুদ ছড়িয়ে পড়বে, জেনা এবং সুদের পাপগুলো কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর আসমান থেকে পাপগুলোকে টেনে নিয়ে আসে, গজবগুলোকে টেনে নিয়ে আসে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে শেষ নয়। মুসনাদে আহমদের 17822 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যহরাতিজ জিনা ওয়ার রিবা কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। হাদিসের পরের অংশ হলো
ওমা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বির-রুবি, যে এলাকার মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে মানুষগুলো সুদ খাবে, ওই এলাকা থেকে আল্লাহ পাক ফসল থেকে বরকতগুলো আল্লাহ পাক উঠাই নেবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। ফসল হবে জমিনের মধ্যে ঠিকই, সেই ফসল খেয়ে আপনার ইমানির জজবা, ইমানির শক্তি তৈরি হবে না। ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে আইন পাশ হবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে। 95% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ হবে, ভালো ভালো মানুষগুলোকে একদম শেষ করে দিবে। এই দৃশ্য দেখার পর প্রতিবাদ করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। জোরে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ইল্লা উখিযু বির-রুবি ইল্লা উখিযু বিস-সানা, যে এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যাবে, সেই রাষ্ট্রের, সেই এলাকার মানুষগুলোকে আল্লাহ পাক, যুবকগুলোকে কাপুরুষ বানিয়ে দিবে। জোরে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আল মুশরিকুন, শিরককারী দোয়া কখনো কবুল হবে না। 2 নাম্বার হলো আকিলুনার রিবা। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, হজ করেছে, হাজী সাহেব মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, ছোট থেকে লেখাপড়া করে একদম গ্রাজুয়েট হয়েছে, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, শহরের মধ্যে বাসা ভাড়া নিয়ে থাকে, বাসা করে থাকে, গ্রামের মধ্যে মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, এরকম সন্তান আছে না নাই? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কখনো কবুল হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার সন্তানের জন্য জান্নাত, আবার পিতামাতার সন্তানের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম এটা বুঝতে পারলেন না। নবীজি, আপনি যে বাক্যটা বললেন আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই। পিতামাতার সন্তানের জন্য জান্নাত আর পিতামাতার সন্তানের জন্য জাহান্নাম, এটা কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সন্তানগুলো খেদমত করে, সেবা করে, মা বাবার মনকে জয় করতে পারবে, তার জন্য হলো পিতামাতার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পিতামাতার আপনার ব্যবহারের করার কারণে, আপনার আচার ব্যবহারে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, আপনার জন্য জাহান্নাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম, মুসা নবী, আল্লাহর একজন জরুল পয়গম্বর। মুসা নবী ছিল তোতলা নবী, তোতলা, কথা বলতে বলতে আটকে যাইতো। মানুষ কেন তোতলা হয়? রহমানের তাফসির, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই চমৎকার একটা তথ্য দিয়েছেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষ সুন্দরভাবে, সাবলীলভাবে ভাষা বলবে। তারপর দেখবেন কিছু মানুষ কথা বলতে বলতে আটকে যায়, তোতলা লোক আছে না নেই আপনাদের এলাকায়? কথা বল। তাহলে তোতলা মানুষের রাগ কম না বেশি? রাগ বেশি। দেখবেন আমাদের জিহ্বার চাইতে গরু ছাগলের জিহ্বাটা অনেক বড়, কিন্তু গরু ছাগল কথা বলতে পারে না। এর কারণ হলো মানুষের জিহ্বার নিচে ছোট্ট একটা জিহ্বা আছে, আমাদের কুড়িগ্রামের ভাষায় বলা হয় আলা জিহ্বা। আপনাদের এলাকায় কি বলে? আলা জিহ্বা, তাই না? এই আলা জিহ্বা গরু ছাগলের নাই। এই আলা জিহ্বাটা কথাটাকে তৈরি করে বড় জিহ্বাটা কথাটাকে সাপ্লাই দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জিহ্বাটা যতটুক দরকার তার চাইতে একটু ছোট হলে সেই মানুষটা তোতলা হয়। আই রিপিট, আমি আবার বলছি, আলা জিহ্বাটা যতটুক দরকার তার চেয়ে একটু ছোট হলে সেই মানুষটা তোতলা হয়। আরো কয়েক কারণে তোতলা হয়, তার মধ্যে এটাও একটা। তাহলে মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তোতলা নবী, কথা বলতে বলতে আটকে যেত। তুর পাহাড়ে গিয়েছেন, যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো একদিন বলতেছেন, আল্লাহ আপনি যে আমাকে জান্নাত দিবেন, সেই জান্নাতের মধ্যে আমার সঙ্গে কে থাকবে? আল্লাহ পাক বলেন, এ মুসা, তোমার সঙ্গে জান্নাতের অধিবাসী হবে একজন কসাই। কে? একজন কসাই। মুসা আলাইহিস সালাম
এই কথা শোনার পর রেগে গিয়েছেন, কিন্তু আল্লাহর সামনে রাগটা প্রকাশ করতে পারতেছেন না, কিন্তু রেগে গিয়েছেন, উনি লাল হয়ে গিয়েছেন এই কথা শোনার পর। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ সেই কসাইয়ের বাড়ি কোথায়? বলতেছেন তোমার গ্রাম, তার পাশের গ্রাম, তার পাশের গ্রামের এক কিনারা তার বাড়ি। আমার ভাইয়েরা, মুসা আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাতের বেলা তার ঘুম হয় না। আমি একজন নবী, আমার সঙ্গে থাকবে কোনো একজন নবী জান্নাতের মধ্যে, অথবা কোনো ইমানদার আবেদ বান্দা, অথবা দিনের কোনো দাঈ মুখলিস দাঈ, কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। কসাই কি এমন আমল করে, কসাইয়ের কি এমন গুণ আছে আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। সকালবেলা মুসা পয়গম্বর বাজারে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর বাজারের এক কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে, দৃশ্য দেখতেছেন, কসাইয়ের দৃশ্য। কসাই ইনসাফের সহিত গোশত মাপতেছে, বিক্রি করতেছে। ভালো ভালো কিছু টুকরো মাঝে মধ্যে সেখান থেকে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকায়। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখতেছে, কোনো কথা বলতেছে না। বাজার যখন শেষ হয়ে গিয়েছে, মুসা পয়গম্বর ওই কসাইয়ের কাছে গিয়েছে, সালাম বিনিময় হয়ে গিয়েছে। সালাম বিনিময় হওয়ার পর মুসা পয়গম্বর বলতেছে, ও ভাই কসাই, আমি এটা কথা বলতে চাই। বলে কি কথা? আমি একজন মুসাফির, আজকে তোমার বাড়ির মেহমান হইতে চাই। তুমি যদি অনুমতি দাও, তুমি যদি রাজি হও, আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই কথা শোনার পর কসাই খুব নরম মানের অধিকারী মানুষ। কসাই বলতে যে মেহমান তো আসা ভালো। আমার ভাইয়েরা, মেহমান আসা হলো নবীর সুন্নাত। যেই বাড়ির মধ্যে মেহমান আসে, সেই বাড়ির মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া কোনোদিন খাইতেন না। গভীর মনোযোগ দিবেন। একবার 3 দিন হয়ে গেল, বাড়ির মধ্যে কোনো মেহমান নাই, কোনো মেহমান নাই। পেরেশান হয়ে গেল। রাস্তার দিকে তাকায়, বাড়ির খাবার তৈরি, রাস্তার দিকে তাকায়, একবার এদিকে তাকায়, এদিকে তাকায়, মেহমান আসে না, মেহমান আসে না। ইব্রাহিম পয়গম্বর পেরেশান হয়ে গেল, না জানি আল্লাহ পাক আমার উপর মনে হয় বেজার হয়ে গেল নাকি। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার একটা দলকে বলতেছে, ও ফেরেশতার দল শোনো, তোমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য যাবা, আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করিয়া খাবারের আয়োজন করবে, আমার নবী ইব্রাহিমকে খাওয়াইয়া তারপর তোমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য যাইও। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন, একটু পর বহুদূর দেখা যায় সাদা পোশাকওয়ালা নুরানি চেহারা কিছু মানুষ তার বাড়ির দিকে আসতেছে। ইব্রাহিম পয়গম্বর এই দৃশ্য দেখার পর খুব খুশি যে মেহমান আসতেছে। বিবি সারাকে বলতে, ও সারা, খাবার রেডি করো, মেহমান মনে হয় আসতেছে। আমার ভাইয়েরা, যত কাছে আসে চেহারার মধ্যে উজ্জ্বলতা জলজল করে। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে, হায় রে, জীবনে আমার বাড়ির মধ্যে অনেক মেহমান এসেছে, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত নুরানি চেহারাওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। হায় হায়, এত সুন্দর চেহারা। মেহমানের দল যখন সামনে আসছে, ইব্রাহিম পয়গম্বর কথা না বলে মেহমানের দিকে চাতক পাখির মতো তাকাইয়া আছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর নুরানি চেহারা। আমার ভাইয়েরা, এবার মেহমানের পক্ষ থেকে একজন বলতেছেন, ও পয়গম্বর কি দেখেন, তাড়াতাড়ি বাড়িতে চলেন। ইব্রাহিম পয়গম্বর মেহমানদেরকে নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গিয়েছে, খাবারের আয়োজন করেছে। ঘটনা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। ইব্রাহিম পয়গম্বর বসে আছেন, মেহমানের দল একদম রাউন্ড হয়ে সকলে বসে আছে। প্রত্যেকের প্লেটের মধ্যে খাবার দিয়েছে, সকলে শুধু খাবারটা নাড়তেছে, কেউ খায় না, কারণ ফেরেশতা তো খায় না। এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলছে, ও মেহমান, তোমাদের পরিচয় কি? বলতে, পরিচয় পরে, আগে খাওয়া দাওয়া আগে শেষ করি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ফেরেশতা শুধু লাগতেছে, ওখান থেকে একজন বলতেছে, ও পয়গম্বর আপনি আগে খান। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, না না, আমি হলাম মেজবান আর তোমরা হলো মেহমান। এই আমি আয়োজন করেছি, তোমরা আমার বাড়িতে মেহমান হয়েছ, মেহমানকে খাওয়াবার দিয়ে আমি আগে খাবো, এটা কেমন দেখা যায়? সকলে শুধু নাড়তেছে, বলতেছে, নবী আপনি আগে খান। পয়গম্বর বলতেছে, না আপনার আগে খান। শুধু বলতেছে আপনার আগে খান, উনি বলতেছে আপনার আগে খান। এই কথা চলতেছে, কেউ আর খায় না।
আমার ভাইয়েরা, ফেরেশতাদের লিডার বলতেছে এখন যদি আমরা পরিচয় না দেই ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবীর আরো পেরেশানটা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, একজন বলতে পয়গম্বর আমরা দুনিয়ার কোনো মেহমান না, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আমরা কওম লূতকে ধ্বংস করার জন্য যাচ্ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করলো আপনার বাসায় নাকি 3 দিন ধরে কোনো মেহমান আসে না। আল্লাহ পাক বলতেছেন, ও ফেরেশতার দলেরা, ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করিয়া খাবারের আয়োজন করবে, আমার নবীকে খাওয়াইয়া তারপরে তোমরা যাইও। সুবহানাল্লাহ বলেন। যেই বাড়ির মধ্যে মেহমান আসে ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে। আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতে, ও ভাই কসাই, আমি একজন মুসাফির, আপনার বাড়ির মেহমান হতে চাই। এবার কসাই রাজি হয়ে গেলেন। কসাই সামনে যায়, পয়গম্বর মুসা পিছন দিকে হেঁটে হেঁটে কসাইয়ের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পর এবার কসাই বলতেছেন, ও ভাই মুসাফির, আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকেন, আমি একটু বাড়ি থেকে আসি, বাড়ির কি অবস্থা দেখিয়ে আসি। আমার ভাইয়েরা, কসাই বাড়িতে যাওয়ার পর 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, অনেকক্ষণ হয়ে গেল, কসাই আর বাড়ি থেকে আসতেছে না। ইব্রাহিম মুসা আলাইহিস সালাম একবার এদিকে যায়, একবার এদিকে আসে। অনেকক্ষণ পর কসাই বাড়ির থেকে বের হয়ে আসছে, এসে বলতেছেন, ও ভাই মুসাফির, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। ওই কেন? ও ভাই মুসাফির, আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে বাইরে দাঁড় করে রেখেছি। আমি যখন বাড়ির মধ্যে গেলাম, আমার মা যা দেখতেছি বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে, প্রসাব করে দিয়েছে। আমি নিজ হাত দিয়ে সেগুলো পরিষ্কার করলাম এবং আমার মায়ের গুঙ্গানি আওয়াজ, পেটের মধ্যে হাত দিয়ে দেখতেছি আমার মায়ের পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি বাজার থেকে একটু গোশত নিয়ে এসেছি, রান্না করলাম। আমার মায়ের দাঁত নাই, আমি আমার দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া খাবারগুলোকে নরম করিয়া আমি আমার মায়ের মুখের মধ্যে দিলাম। তারপর অন্য একটা বিছানা পরিষ্কার করে আমার মাকে আমি ওখানে শোয়াই দিলাম। এই জন্য দেরি হয়ে গেল। ও মুসাফির, ও মেহমান, কিয়ামতের দিন তুমি আমাকে দায়বদ্ধ করিও না। সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি এখন দেখতে চাই তোমার মা কোন জায়গায় থাকে, বিছানা ঠিক আছে কিনা। তখন কোনো পরিচয় দেয় নাই। ও হরিপুরের মুসলমান, গভীর মনোযোগ দিবেন। তাদের মা বাবার সাথে তাদের সম্পর্ক ভালো নাই, আপনি একটু শিক্ষিত হয়েছেন, আপনি আলাদা থাকতে চান, আপনার স্ত্রীর কথা মতন লেটেস্ট বৌমা, আপনার লেটেস্ট স্ত্রীকে নিয়ে আপনি আলাদা থাকতে চান। ও হরিপুরের মুসলমান, একটু গভীর মনোযোগ দিবেন। পয়গম্বর মুসা বলতেছেন, ও ভাই কসাই, তোমার মা কোন জায়গায় থাকে, কোন জায়গায় ঘুমায়, আমি একটু দেখতে চাই। এবার মুসা পয়গম্বরকে নিয়ে চলে গিয়েছেন। যাওয়ার পর দেখতেছেন কসাইয়ের মা সিজদার মধ্যে গিয়ে কি যেন গুনগুন করে বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু গুনগুনের কানের আওয়াজ মুসা নবীর কানের মধ্যে এসেছে, কি বলে এটা শুনতে পায় না। আমার ভাইয়েরা, মুসা আলাইহি ওয়াসাল্লাম তার কানটা কসাইয়ের মায়ের ওখানে লেগে দিয়েছে, মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। কসাইয়ের মা সিজদার মধ্যে গিয়ে গুনগুন করে কান্না করতেছে আর দোয়া করতেছেন, মালিক, আমার সন্তান কসাই, সমাজের মধ্যে তেমন কোনো দাম নাই, মানুষ সম্মান দেয় না, মানুষ শুধু কসাই বলে ডাকে। হাসরের ময়দানে তুমি আমার সন্তানকে কসাই বলে ডাকিও না। জামানার পয়গম্বর মুসার সাথে যেন আমার সন্তান জান্নাতের মধ্যে থাকতে পারে, এই ব্যবস্থা করিও। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর এবার দেখতেছে, হায় হায়, এই কসাই, আল্লাহ পাক যে বলছেন তোমার সঙ্গে জান্নাতে দেবে, সেই কসাই আমার সঙ্গে জান্নাতে থাকার একমাত্র যোগ্য হলো কসাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতায় সন্তানের জন্য জান্নাত, পিতামাতায় সন্তানের জন্য জাহান্নাম। যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি একদম যে সন্তানগুলো মা বাবার খেদমত করে মনকে জয় করতে পারবে, তার জন্য জান্নাত। এই জন্য বলা হয়েছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারার 186 নং আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছেন 10 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। 1 নম্বর হলো আল মুশরিকুন, 2 নম্বর হলো আকিলুনার রিবা, সুদখোর, 3 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কখনো কবুল হবে না। তাহলে আমাদের আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে
এটাই ওয়াদা করব, এটাই প্রতিজ্ঞা করব, এই মাহফিল থেকে শিক্ষণীয় বিষয় এটা হোক, ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, মা বাবার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, এই আলোচনাটা অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত বলতেছি। আমার ভাইয়া 3 নম্বর হলো আল হাসিদুন, হিংসুক। হিংসুক যারা, এদের দোয়া কবুল হয় না। হিংসা নাই কোন জায়গায়? মৌলবীর মধ্যে আরো হিংসা বেশি। মৌলবি মাহফিল শেষ করিয়া মনে করেন এক মৌলবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, দেখবেন উনি দেখবে টুপির দিকে, ওনার আকীদার সাথে আমার আকীদা মিল আছে কিনা বা টুপি থেকে নির্ণয় করে। যারা 5 কলি যারা টুপি পরে, ওদের মনে করেন আকীদা আলাদা। যারা এই লম্বা টুপি পরে, আমাদের মনে করেন আকীদা আলাদা। ও ধারণা করে যে এ আমাদের দলের না, এজন্য কি সালামও দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল হাসিদুন, হিংসুক যারা, হিংসা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তুমি কি জানো হিংসা কাহাকে বলা হয়? আয়েশা বলছেন, না আমি জানি না। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। বলছেন, তুমি যখন রান্না করো চুলার মধ্যে কি দাও? লাকড়ি দেই, কি হয়? জ্বালিয়ে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে, আয়েশা রে শোনো, যখন তুমি রান্না করো তোমার খড়িগুলো যেমন ছাই হয়ে যায়, কিছু ইমানদার মুসলমানের নামাজ, হজ, যাকাত যেগুলো কবুল হয়েছে ওগুলো মাঝে মধ্যে ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এরা কারা? নবীজি বলছেন, আল হাসিদুন, হিংসুক যারা, হিংসা করলে ইমানদার মুসলমানদের নেকা আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। শারিবুন আল খমর, 5 নাম্বার, নেশাগ্রস্ত ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। নেশাগ্রস্ত, নেশাখোর আছে না নাই? মদখোর, চুয়ানিখোর, ডাইলখোর, ডিজু, ইয়াবা আছে না নাই? আমি আর একটা কথা বলতে চাই, হারাম ফতুয়া দেওয়ার জন্য আমি এখানে আসিনি। জর্দা যারা খান আর গুল যারা খান, দয়া করে আল্লাহর রাস্তায় বাদ দিয়েন, দয়া করি। হারাম মাকরু এই ফতোয়া দেওয়ার জন্য আমি এখানে আসি নাই, তো দয়া করে বাদ দিয়েন, আজকে থেকে বাদ দিবেন। জর্দা গুল যারা খান, আলোয়া যারা খান, অনেক মৌলবিও আছে, অনেক মৌলবি, বাস শারিবুল খবর বলা হয়েছে। নেশাগ্রস্ত ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। আমার ভাইয়েরা, আল কিজবু, মিথ্যুক, মিথ্যুকের দোয়া কখনো কবুল হয় না। মিথ্যা কথা নাই কোন জায়গায়? সব জায়গায় মিথ্যা, সব জায়গায় মিথ্যা। মোবাইল রিসিভ করার পর বন্ধু বলছে, কোথায় আসো? আসলে মনে করেন আপনাদের এই পাশের বাজারে, বলতেছেন কেবল হরিপুর পার হইলাম, কেবল হরিপুর পার হইলাম। মিথ্যা, মিথ্যা যখন মানুষ বলে শরীরটা দুর্গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ, ফেরেশতা তার কাছে থাকে না। এই যে বলা হয়েছে, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সাথী হয়ে যাও। তাহলে আল কিজবু, মিথ্যুকের দোয়া কবুল হবে না। আমার ভাইয়েরা, আকিলুন আল হারাম, হারাম যারা খায়, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম, এর মনে করতেছেন হুজুর আমি হারাম খাই না, আমি চাকরি করি। মনে করেন চাকরির সময় হলো 10টায়, আপনি মনে করেন 10টার সময় গিয়েছেন, অফিসে সিগনেচার করে বাহিরে আপনি পান চাবাইতেছেন, পান, আর বলতেছেন না আমি অফিস সঠিক সময় করি। অফিসে যে দায়িত্বগুলো আছে আপনি পালন করেন না। অথবা প্রতিষ্ঠানের সময় হলো একটা, আপনি যান প্রত্যেক দিন 10 মিনিট 15 মিনিট পর, কেন? আপনি পাওয়ারে আছেন, বুঝেন নাই? আরে পাওয়ারে আছেন আপনি, ভয়কে কথা বলে না। এই জন্য আকিলুন আল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, আর একটা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি। টাকনুর নিচে, আই রিপিট, আমি আবার বলছি,
টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষের দোয়া কখনো কবুল হবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, গভীর মনোযোগ দিবেন। কেউ আবার হাসান বলেছেন। এই হাদিস থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যেই পুরুষের টাকনুর নিচে কাপড় যাবে, লঙ্গি পায়জামা কিংবা প্যান্ট যাবে, সেই অংশটা জাহান্নাম যাবে। আমার ভাইয়েরা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই সূরা বাকারার 186 নং আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন, 10 শ্রেণীর মানুষের দোয়া কখনো কবুল হবে না। তার মধ্যে একটা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ। শুধুমাত্র একজন সাহাবীকে অনুমতি দেওয়া হয়েছিল টাকনুর নিচে কাপড় পরার জন্য। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর কাফেররা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর রশি দিয়া হাত বেঁধে পায়ের এখানে অঙ্গার, অর্থাৎ আগুনের যে কুণ্ডগুলো, আংরা বলে, আমাদের এলাকায় আংরা বলে, অঙ্গার পায়ে রাখা হয়েছে। বলছে, আব্দুল্লাহ, তুমি মুহাম্মদের দল ত্যাগ করো। মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, সে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, তা তুমি ত্যাগ করো, বাদ দাও। যদি বাদ না দাও, তোমাকে অঙ্গার দিয়ে পুড়িয়ে হত্যা করা হবে। জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো গাছের মধ্যে চড়তেন, তার পাগুলো ছিল ছাগলের পা যেমন সরু চিকন। কেন? কাফেররা গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর একদম আগুন দিয়ে গোস্তগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। পা ছিল একদম ছাগলের মতো চিকন, ছাগলের পা যেমন চিকন তেমন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হতো, তুমি শুধুমাত্র একজন সাহাবীকে অনুমতি দেওয়া হয়েছে টাকনুর নিচে কাপড় পরার জন্য। তাছাড়া টাকনুর নিচে আমাদের জন্য কাপড় পরা একদম হারাম। সহিহ হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আমার ভাইয়েরা, আমি প্রথমে বলছিলাম যে কোরআন কারিমের আইন হলো, যখন কোনো মাজলিস থেকে আহ্বান করা হবে, একটু পরে হুজুর চলে আসবেন, আপনারা যারা পিছনে যারা আছেন একটু সামনে এগিয়ে আসেন, একটু সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। অমর চিন্তা করো না, কবরে নাই খাট পালঙ্ক, নাই রে বিছানা, সারা জীবন বালির সারা থাকিতে হবে। এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবেন, এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে। ঠিক কিনা? যে দেহের মধ্যে কত ফেয়ার লাভলি, কত ডাব সাবান, এ দেহ কে খাবে? মাটিয়ে খাবে। অমন ভেবে দেখো না, কোরআন হাদিস না পড়িলে জান্নাত পাইবা না। ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে হবে। জীবন যায় যাক, জেল আসুক, জুলুম আসুক, এই কোরআনের পথ ছাড়া অন্য পথে থাকা যাবে না। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগেই তার সন্তানকে বলেছিল যে আমি মারা যাওয়ার পর রসুল যেন আমার জানাজা পড়ায়, রসুল যেন আমার তার নিজ হাত দিয়ে আমার গোসলটা করিয়ে দেয়, তার জুব্বা দিয়ে যেন আমার দাফনের কাপড় সম্পূর্ণ করে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই জাতীয় মুনাফিক মারা যাওয়ার পর তার সন্তান সে বলতেছে, নবী, আমার আব্বা ইন্তেকালের আগে বলে গিয়েছিল আপনি যেন আপনার হাত দিয়ে আমার আব্বার জানাজা, আমার আব্বার যেন গোসলটা দেন, আপনার মুখের একটু থুতু, মুখের একটু লালা যেন আমার আব্বার মুখের মধ্যে দেন। নবীজি যাবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন। উমর টানতেছে, নবীজিও টানতেছে। ভয়ঙ্কর দৃশ্য। সাহাবা ইকরাম অনেকে বলতেছেন উমর নবীজির সঙ্গে বেয়াদবি করতেছে।
মনে মনে ধারণা। এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, ও ছিল খাঁটি মুসলমান, ও হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। এমন তো অবস্থায় জিবরাইল ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা তাওবাহ আয়াত নাম্বার ৮০। আমার ভাইয়েরা, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে এসে বলতেছেন, নবীজি আপনি এই মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন উভয়টা সমান। কারণ হলো ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবীজি আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ বার যদি দোয়া করেন, আপনার দোয়া কখনো কবুল হবে না। ভয়ঙ্কর কথা। নবী যদি দোয়া করে নবী, তারপরে কি হবে না? দোয়া কবুল হবে না। এখন বলতে পারেন হুজুর এই কথাটা কোন জায়গায় আছে? সূরা তাওবাহ আয়াত নাম্বার ৮০। কেন আমার ভাইয়েরা, কেন আব্দুল্লাহ বিন উবাইয়ের দোয়া, তার জন্য দোয়া করলে কেন দোয়া কবুল হবে না? আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়ি ছিল অনেক লম্বা, জুব্বা ছিল আমার চাইতে অনেক লম্বা, নামাজ পড়তে পড়তে সাদা চামড়াটা কালো হয়ে গিয়েছিল। নবীজি যেভাবে আতর মাখত, আব্দুল্লাহ বিন উবাই সেভাবে আতর মাখত। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, নবী আপনি যখন বলেছিলেন এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি, আল কোরআনের সমাজ গড়ার কথা যখন বলেছিলেন, রাআইতাল মুনাফিকিন, আব্দুল্লাহ বিন উবাই ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পাশ কাটিয়ে চলে গিয়েছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। বলতে আমার হুজুর এটা কোন জায়গায় আছে? সূরা নিসা আয়াত নাম্বার ৬১। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সমাজ গঠনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, এই কোরআনের সমাজ গড়ার জন্য যখন আহ্বান করেছিল, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালার রাসূল, এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, এই কোরআন দিয়ে সমাজটাকে আমরা পরিচালনা করি, তখন আব্দুল্লাহ বিন উবাই ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পাশ কাটিয়ে চলে গিয়েছিল। কিছু কিছু মুসলমানদেরকে একদম ফুসলাইয়া বলতেছে আমরা এই ঝামেলার মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। দলিল সূরা নিসা আয়াত নাম্বার ৬১। আমার ভাইয়েরা, এই মুনাফিকরা যখন মাহফিলে আসবে একরকম চরিত্র। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মাহফিলে যখন আসবেন দেখলে মনে হবে ইমানদার, মসজিদে যখন যাবে দেখলে মনে হবে ইমানদার, কোন ইমানদার লোকের সঙ্গে যখন মিশবে বলবে আমি আপনাদের সাথে আছি। ওয়া ইযা খলাউ ইলা শায়াতিনহিম, বাহিরে যাওয়ার পর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোকদের সঙ্গে যখন চলাফেরা করে তখন বলে আমি আপনাদের সাথেই আছি। জোরে বলি নাউজুবিল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার ১৪। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন বাহিরে যায় ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোকদের সঙ্গে যখন মেশে তখন বলে আমি তোমাদের সাথেই আছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই মুনাফিকরা হলো সন্ত্রাস। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার ১২। আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মুনাফিকরা হলো জঙ্গি, মুনাফিকরা হলো সন্ত্রাস, মুনাফিকরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মুনাফিকরা যখন ক্ষমতায় যায়, জমিনের মধ্যে ৭ দফা কর্মসূচি বাস্তবায়ন করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মুফাসসির আমাদের কাছে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ বলেন। আমি
অনুরোধ করব যারা পিছনে যারা বসে আছেন, এলোমেলোভাবে বিচ্ছিন্নভাবে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলের সামনের দিকে এগিয়ে আসেন, সকলের সামনের দিকে এগিয়ে আসেন। আমি প্রথমে বলেছিলাম মাহফিলের আইন হলো 4টা, তার মধ্যে একটা বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন কোনো মাজলিস থেকে আহ্বান করা হবে 1 সেকেন্ড দেরি না করে সামনের ফাঁকা যারা পূরণ করে দাও। আমার ভাইয়েরা, প্রধান বক্তা এখানে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা চরম বেয়াদবি। আমি শুধু বলছিলাম যে মুনাফিকরা যখন ক্ষমতায় যাবে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। আমি শুধুমাত্র 2টা বলবো। সূরা নামল আয়াত নাম্বার 34, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, যখন মুনাফিকরা ক্ষমতায় যাবে সমস্ত কৌশল অবলম্বন করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দলিল সূরা নামল আয়াত নাম্বার 34। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াজআলু আইজ্জাতা আহলিহা যিল্লাহ, দেশের সম্মানিত মানুষগুলোকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই সকল মুনাফিকের দল থেকে আমাদেরকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে অনুরোধ করব যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা উনি এখানে এসেছেন, আমরা এখন হুজুরের কাছ থেকে আলোচনা শুনব। শুধু আমি একটা কথা বলবো আজকের মাহফিলের প্রধান বক্তার সম্পর্কে, এবং আপনারা জেনে খুব খুশি হবেন। এই যে জাহাঙ্গীর ভাই, মানে এমদাদুল ভাই আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, এবং আমি নগণ্য আল্লাহর গোলাম